গেল 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 মনে গেল। তো চাইলে তোমরাও আসতে পারো নিজেদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে। এই রাইডগুলো সমস্তটা ফ্রি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি নীল চলে এসেছি আবার একটা নতুন দিন, একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি এফআর গার্ডেন, খড়িবাড়ি এফআর গার্ডেনে। তো আজকের ব্লগটা শুধুমাত্র এই কমপ্লিট এফআর গার্ডেনের ট্যুরটা নিয়ে। যারা রাজারহাট চত্বর বা খড়িবাড়ি চত্বরে যে সমস্ত বন্ধুরা থাকো, তো তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস হতে পারে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, বা তোমরাও আসতে পারো এখানে টাইম স্পেন্ড করার জন্য। বাচ্চা বুড়ো বড় সবাই আসছে এখানে। দেখতে পাচ্ছ আজকে সানডে, অনেক রাশ। এই খড়িবাড়ি চত্বর বা খড়িবাড়ি রাজার সারাউন্ডিংয়ে আছো, তারা চাইলে একবার ভিজিট করতেই পারো এখানে। পার্কটা ভালো, খারাপ নয়, অনেক রকম রাইড রয়েছে। তো চলো শেয়ার করি আজকের সম্পূর্ণ ব্লগ। তো আজকের ব্লগে আমরা কভার করছি এফআর গার্ডেন খড়িবাড়ি। এফআর গার্ডেনে এই সোজা যে সামনে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে সোজা কাঁচল, শাসন হয়ে কাঁচল মোড়। আর এইদিকে মানে এফআর গার্ডেনের ঠিক ডান দিকে, এটা হচ্ছে সামনে 700 মিটার দূরে হচ্ছে খড়িবাড়ি। মানে এটা হচ্ছে খড়িবাড়ি রাজারহাট উল্টোডাঙা। তো কেউ যদি রাজারহাট রোড হয়ে মানে রাজারহাট হয়ে আসো, তো তাহলে খড়িবাড়ি মোড়টা ক্রস করে 700 মিটার এলেই এই তোমাদের বাঁ হাতে পড়বে হচ্ছে এফআর গার্ডেন। আর কেউ যদি বারাসাতের দিক থেকে আসো, তাহলে তোমরা এদিক থেকে আসবে। মানে এই সাইডটা হচ্ছে বারাসাত থেকে কাঁচল মোড়। কাঁচল মোড় থেকে ডান দিক নিলেই সোজা রাস্তাটা এলে তোমার ডান হাতে পড়বে হচ্ছে এফআর গার্ডেন। তো চলো ভেতরে যাই, কি আছে দেখি। আর ঢোকার আগে বলি, এখানে হচ্ছে 20 টাকা এন্ট্রি ফি। অনেক কিছু রাইড রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য, তো সেগুলো সবটাই চার্জেবল, ভেতরে আলাদা আলাদা চার্জেস। তো চলো যেতে থাকি, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। নিয়ে আসছো এই বাইক পার্কিংটা যেটা দেখতে পাচ্ছ, এই বাইক পার্কিংটা পুরোপুরি ফ্রি। যদি ফুল হয়ে যায় তো তোমরা এরকম রাস্তার ধারে অনেকে দেখো এদিকে চারিদিকে গাড়ি রেখেছে, এগুলোর জন্য কোনো চার্জেস নেই। তবে গাড়িটা বা বাইকটা রাখা সম্পূর্ণ নিজের দায়িত্বে, চুরি হলে কোনো কর্তৃপক্ষ দায়ী করবে। তো এই হচ্ছে এফআর গার্ডেন। এদিকে ট্রাম্পলিং রয়েছে, এদিকে এটা কি বলে, মিকি মাউস বলে। এদিকে এই একটা রাইড রয়েছে, এই রাইডটা 30 টাকা। এখানে ট্র্যাম্পোলিংও আছে, ট্র্যাম্পোলিংটা 20 টাকা। এই সাইকেল রাইডটা হচ্ছে 20 টাকা, 5 মিনিট টাইম ডিউরেশন। আর মিকি মাউসটাও 20 টাকা, মিকি মাউসটার টাইম ডিউরেশন 10 মিনিট। এই ব্যাটারি গাড়িও চলছে এখানে। এই ব্যাটারি গাড়িটাও নিচ্ছে 20 টাকা করে 2 রাউন্ডের। মানে এই সামনে একটা কাটা দাগ রয়েছে, সামনে থেকে দুবার যাবে দুবার আসবে, 20 টাকা টোটালটা। ও মাই গড, দারুণ 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 ভাইটি। আমি তো খালি এটাই ভাবছি যে ও নামার পর এখান থেকে কি হবে। ওই দাও গেল 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 মনে গেল। এই যে বাচ্চাদের এই ছোট ছোট রাইডগুলো যেগুলো দেখছো, এগুলো সবটা ফ্রি, এগুলোর কোনো চার্জ নেই। খালি বড় বড় রাইডগুলোতে চার্জেবল রয়েছে। এদিকে কিছু জিম করার জন্য কিছু ইকুইপমেন্ট রয়েছে, এগুলো সমস্তটা ফ্রি। তো তোমরা যারা যারা চাইছো যে তোমরা তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে আসবে, তো চাইলে তোমরাও আসতে পারো নিজেদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে। এখানে আমি দেখতে পারছো এইদিকে এখানে 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 সব বসার জায়গা করা রয়েছে, এদিকেও রয়েছে। মানে পার্কে ঢোকার সাথে সাথে বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে সমস্ত জায়গায় বসার জায়গা করে রয়েছে। তো তোমরা যদি চাও তো মোটামুটি 4K কোয়ালিটি টাইম স্পেন্ড না করতে পারলেও অ্যাটলিস্ট HD কোয়ালিটি টাইম স্পেন্ড তোমরা করতেই পারো। ইউ নো হোয়াট আই মিন, ইউ নো। এই যে রাইডগুলো, এদিকে যে সমস্ত ছোটো ছোটো রাইডগুলো দেখতে পাচ্ছ, আমি আগেও যেটা বললাম, এই রাইডগুলো সমস্তটা ফ্রি। এদিকে স্পিন আছে, ওদিকে স্লাইড আছে, ওদিকে আরও ছোট ছোট সব রাইড আছে। এখানে ডিসকো ড্যান্সও আছে। তো চলো দেখি ডিসকো ড্যান্সটা কত করে নিচ্ছে। ডিসকো ড্যান্সটা 40 টাকা। নাগরদোলাটা দেখি চলো কত করে নিচ্ছে। রাইডগুলো 30 টাকা করে। এটা বড়দের
আর আগের ছোটটা বাচ্চাদের জন্য। প্লিজ দেখাই, এদিকে রয়েছে বড়দের, এই যে এটা রয়েছে বড়দের ডিসকো ডান্স, আর এই হচ্ছে ছোটদের ডিসকো ডান্স। ছোটদের মন খারাপ করার কিছু নেই, ছোটদের জন্য ডিসকো ডান্স চলে এসছে। এটা তোমরা পেয়ে যাবে একমাত্র এফআর গার্ডেনে। আমি আপাতত তো এই বাচ্চাদের ডিসকো ডান্সটা কোথাও দেখিনি, এটা আমি এই এফআর গার্ডেনেই দেখলাম। ভালো, এটাও 30 টাকা করে। আর এখানে একটা ছোট ফুড স্টলও রয়েছে। তো এই হচ্ছে ফুড স্টলের বসার, এখানে বসে খাওয়ার জায়গা। এই যে ফুড স্টলটা এদিকে রয়েছে। তো চলো যাই, দেখি ফুড স্টলে কী কী পাওয়া যাচ্ছে। বেশি কিছু আইটেম নেই আমি যেটা দেখতে পাচ্ছি। দাদা স্প্রিং পোটেটো কত করে? স্প্রিং পোটেটো 20 টাকা। কোল্ড ড্রিঙ্কস কিছু নেই, এমনি নর্মাল জুস রয়েছে। আর স্প্রিং পোটেটো রয়েছে 20 টাকা দাম। আর আইসক্রিম রয়েছে, চাইলে আইসক্রিম তোমরা খেতে পারো। এখান থেকে খাবার নিয়ে এখানে বসে খাও, বা ওখানে বসে খাও, বা ওইখানে যে ইয়েটা দেখলাম সেখানে বসে খেতে পারো। আর আরও একটা জিনিস যেটা দেখলাম, আমি এর আগের বারে এসেছিলাম তখন দেখেছিলাম যে এই সাইডটা যেখানটা দিয়ে আমি এখন বর্তমানে হাঁটছি, এই জায়গাটা একটা পার্টির প্রোগ্রাম, মানে একটা পার্টি চলছিল, আর তাদের খাওয়া দাওয়াটা এই জায়গাটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল। তো কেউ যদি চাও কোনো রকম কোনো বার্থডে পার্টি, তো তারা এখানে আসতে পারো, এখানে তোমরা তোমাদের বার্থডে পার্টি অর্গানাইজ করতে পারো। আমি কখনো এখানে করিনি, তো তাই এখানকার কি নিয়মকানুন আছে সেটা আমার জানা নেই। আর এদিকে সামনে চলে গেলে হচ্ছে টয়লেট। আর এই যে পুরো যে প্যাসেজটা দেখছো, এই পুরো প্যাসেজটা হচ্ছে এখানে ডাইনিং প্যাসেজ। এটা যারা এখানে বার্থডে পার্টি করে তারা ডাইনিংটা এখানে করে। তো তোমরা চাইলে এখানকার অথরিটির সাথে যোগাযোগ করতে পারো, তারা চার্জেস নেয় না নেয় সেগুলো তোমাদের জানিয়ে দেবে। এমনি রুমও রয়েছে, বোধহয় এগুলো কোনো রকম কোনো অকেশনের জন্য হয়তো তারা ভাড়া দেয়। তো আমাদের এই ব্লগ গার্ডেনেই শুরু, গার্ডেনেই শেষ। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভিডিও ভালো না লাগে বা ভালো লাগে, যাই লাগে ভালো খারাপ, সেটা কমেন্ট করে জানাও। কমেন্ট না করলে আমরা কি করে বুঝবো, আমি কি করে বুঝবো যে তোমরা কি চাইছো, কি খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, যেটাই হচ্ছে সেটা কমেন্ট করো। কমেন্টটা পুরোপুরি ফ্রি। আর পরবর্তী ভিডিওগুলোর জন্য যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার, তো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন একটা ব্লগের সাথে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করো। টাটা। যদি তোমরা আইটলা বা মানে যদি তোমরা নর্থ কলকাতা সাইড থেকে আসতে চাও, তো নর্থ কলকাতা সাইড থেকে তোমাদের উল্টোডাঙ্গা বা উল্টোডাঙ্গা যদি আসো, তো উল্টোডাঙ্গা থেকে 211 গ্রিন বোর্ডের বাস, কেননা আইটলা থেকে 211 4-5টা মতো বাস চলে। তার মধ্যে বেশ কিছু বাস আছে। রাজারহাট একটা আছে 211A, যেটা কিনা শ্যামবাজার হয়ে লাঙলপুর আসে। আর একটা হচ্ছে হলুদ বোর্ড যেটা পাথরঘাটা, আর একটা সাদা বোর্ড যেটা খড়িবাড়ি যায়। তো খড়িবাড়ি তোমরা যদি 211 সাদা বোর্ড খড়িবাড়ির করতে পারো, তাহলে খড়িবাড়ির সামনেই রয়েছে, যখন সামনে নেবে ওখান থেকে আবার তোমাদের 700 মিটার একটু হেঁটে আসবে, 5 মিনিট লাগবে এফআর গার্ডেন। আর তোমরা যদি একদম পার্কের সামনে আসতে চাও, তাহলে তোমাদের 211 গ্রিন বোর্ড যেটা কিনা সন্ডালিয়া যায়, ওই বাসটা ধরলে তোমরা ডাইরেক্ট পার্কের সামনে আসতে পারবে। তো 211টা তোমরা উল্টোডাঙ্গা থেকে পেয়ে যাবে। যারা আইটলা বা নর্থ কলকাতা জোড়াবাগান মানিকতলা থেকে আসছো, তো তারা আইটলা থেকে এসে ডাইরেক্ট 211 ধরে নিলে তোমরা এফআর গার্ডেন চলে আসতে পারছো। এছাড়া যদি তোমরা বাইকে আসতে চাও, আমি বাইকে বা গাড়িতে আসতে যারা, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো তোমরা গুগল ম্যাপ ফলো করলে তোমরা অনায়াসে চলে আসতে পারবে এফআর গার্ডেন। তো আমি এখন বসে রয়েছি এক দাদার চায়ের দোকানে। এরকম এখানে ছোট বড় অনেক চায়ের দোকান রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ চা রয়েছে, এদিকে কোল্ড ড্রিঙ্কস, থামস আপ, বাইরে তোমাদের যেরকম দেখালাম ফুচকা রয়েছে, এখন কাবাব অ্যাভেলেবেল, প্রচুর দোকানপাট রয়েছে। তোমরা এফআর গার্ডেন না এলেও এখানে একবার আসতে পারো বিকেলে, এই জায়গাটা ফটোশ্যুট করার জন্য অনেক বেশি। তো রাস্তার এই দুই ধারে এই যে জায়গাটাকে বলা হচ্ছে বাকের মোড়, এখানে রাস্তার দুধারে এরকম অনেক টি স্টল রয়েছে। তো যদি সন্ধ্যেবেলা এখানটা স্যাটারডে সানডে বা হলিডেতে বেশ ভালোই রাশ হয়। আজকে সানডে বলে এরকম রাশ রয়েছে, মোটামুটি স্যাটারডে সানডেতে এখানে এরকম অনেক রাশ থাকে দেখতে পাচ্ছ। আজ আইদার যদি তোমরা স্যাটারডে সানডে না এলে এতটা রাশ হয়তো পাবে না, বাট দোকানপাটগুলো পাবে।
দেখো এখানে তোমরা এই যে কাবাব পেয়ে যাচ্ছ, পকোড়া পেয়ে যাচ্ছ। এটাও এটা কি আছে? কাবাব, চিকেন কাবাব, চিকেন পকোড়া, চিকেন লেগ পিস। লেগগুলো কত করে? লেগগুলো এক পিস 60 টাকা। আর পকোড়া হাফ 70। ক পিস থাকে হাফে? 4। আর ফুলে 8 পিস। আর এই কাবাব স্টিকগুলো 30 টাকা করে এক পিস। আর উইংসগুলো 50। আর এই উইংসগুলো হচ্ছে 50 টাকা করে। তো চাইলে দাদার দোকানে আসবে, দাদার কাছ থেকে খাবে, যেটা যার ভালো লাগে, কোনো সমস্যা। দাদা আমরা অনেক দূর থেকে আসছি, সত্যি খড়িবারে একটা ফেমাস জায়গা। তো সবাইকে বলবো খড়িবারে আসতে, খুব ভালো ভালো জিনিস আছে দেখার মতো, পার্ক আছে, মাছের ভেড়ি আছে, খুব ফেমাস জায়গা। তাই সবাইকে বলবো খড়িবারে ভ্রমণ করতে আসলে হলে খড়িবারে আসতেই হবে। নিশ্চয়ই। তো দাদা বলে দিয়েছে অবশ্যই একবার কিন্তু খড়িবেড়ি আসবে। খড়িবেড়ি এলে ভেড়েগুলো দেখবে আর এফআর গার্ডেন যাবে। আর কাকার কাছে দেখালাম মোটামুটি যা যা রয়েছে, একবার কুইক দিয়ে দিয়েছি, আসবে, এসে দেখবে। কাকা বলে দিয়েছে, কাকা দাম বলে দিয়েছে। আর ভালো ভালো এখানে চিকেনের ব্যাপক আইটেম আছে, আপনারা সবাই আসবেন। পাড়ার টি স্টলে, এই যে পাড়ার টি স্টল, পাড়ার টি স্টল খড়িবারে, ঠিক আছে দাদা। এফআর গার্ডেনের সামনে। ভাই সবাই দাদাকে লাইভ সাবস্ক্রাইব করবে আর চ্যানেলের সাথে জুড়ে থাকবে। ধন্যবাদ। ঠিক আছে দাদা, আসি তাহলে, টাটা। তো আপাতত কিছু দাদাদের সাথে দেখা হলো, দাদাদের সাথে কথা হলো, ভালো লাগে যখন কেউ রাস্তায় ডাকে, দেখা করে, কথা বলে, সবই তোমাদের জন্য। তো এই হচ্ছে আপাতত আজকের ব্লগ খড়িবাড়ি এফআর গার্ডেন। আর তো যেটা বলছিলাম, এখানে এখন রাত হয়ে গেছে বলে দেখাতে পাচ্ছি না। এই জায়গাটা জল নেই, বাট এরকম রাস্তার এই দুই ধারে, এই ধারে অনেক ভেড়ি রয়েছে, যেখানে ঠিক যখন রোদটা পড়ে যায় বিকেল 3:30 4টে থেকে এখানটা ফটো তোলার জন্য একটা দারুণ স্পট। এটা অনেকেই এসছে, অনেকেই জানে, আমিও এসছি এখানে বহুবার, কিন্তু ব্লগগুলো শেয়ার করা হয়নি। তো তাই আজকে এই এফআর গার্ডেনটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।